প্রশ্নে বলা আছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে আমাদের এখানে চিন্তা হবে যে বৃহত্তম সংখ্যা কখন হয় আসলে। তো আমাদের 4টা জায়গা ফিল আপ করতে হবে, 4টা স্থানের, যেহেতু বলছে 4 অঙ্কের। আমরা বক্স আকারে যদি দেখাই বোঝানোর জন্য, তাহলে এটাকে আমরা যদি বলতেছি একক স্থানীয় অঙ্ক, এটাকে বলছি দশক স্থানীয় অঙ্ক, এটাকে বলতেছি শতক, 100 স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, এটাকে বলছি সহস্র স্থানীয় অঙ্ক। যাই হোক, আমাদের এখানে হলো বসাতে হবে অঙ্ক একটা। এখন কোন অঙ্কগুলা বসাইলে আমার সব থেকে বৃহত্তম হবে। আচ্ছা, প্রথম কথা যেটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সর্ববামের যে কোনো পূর্ণ সংখ্যা গঠনের ক্ষেত্রে সর্ববামের যে অঙ্ক সেটা কখনো জিরো হবে না, মানে এই জায়গাতে কখনো জিরো হবে না, এটা ইম্পর্টেন্ট কথা। ওকে, তাহলে জিরো ছাড়া অন্য কিছু সবকিছু হতে পারে 1 থেকে 9 পর্যন্ত। তাহলে আমাদের বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, আমাদের বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা আমাদের 1 থেকে 9 অঙ্কের মধ্যে সব থেকে বড় ডিজিট বা অঙ্ক যদি আমরা একদম বামে নেই তাহলে সব থেকে বড় হবে, বড় সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে নিতে হবে 9। ওকে, এরপরে এরপরে আমরা হলো এরপরে আর জিরো নিয়ে কোনো প্রবলেম নাই। তবে আমাদের যেহেতু বলছে বৃহত্তম সংখ্যা, তাহলে বড় সংখ্যা হইতে হইলে আমাদের পরবর্তী অবস্থানগুলাতেও, মানে শতক, শতক, দশক, একক, এই স্থানগুলাতেও আমাদের অঙ্কগুলো বড় হইতে হবে। তাহলে আমাদের 0 থেকে 9 এর মধ্যে সব থেকে বড় অঙ্ক কি? 9। আমরা 9 নেব। ওকে, এরপরে আমাদের পরবর্তীতেও আমাদের 0 থেকে 9 এর মধ্যে সব থেকে বড় অঙ্ক কি? 9। তাহলে এখানেও 9 নেব। সিমিলারলি লাস্টেও 0 থেকে 9 এর মধ্যে সব থেকে বড় অঙ্ক হলো 9, 9 নিলাম। ওকে, এবার বলছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা 3 অঙ্কের, তাহলে 3টা বক্স করি। 3টা বক্স যদি করি, এখন আবার সেম আগের কথা যে আমাদের একদম যে কোনো পূর্ণ সংখ্যার সর্ববামের, একদম বামের যে অবস্থানে যে অঙ্কটা বসবে সেটা কখনো জিরো হতে পারবে না, মানে এটা জিরো হতে পারবে না। ওকে, ফেয়ার এনাফ। সো তাহলে এখানে আমরা জিরো বসাতে পারবো না। তাহলে আমরা কি বসাতে হবে? এখানে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে যেহেতু জিরো বসাতে পারবো না, তাহলে আমাদের হাতে অপশন আছে এখন 1 থেকে 9। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে সব থেকে ছোট যেটা সেটা বসাতে হবে। তাহলে 1। ওকে, এরপরে আমরা এরপরে আর জিরো নিয়ে কোনো প্রবলেম নাই। এরপরে দুটো অবস্থানে আমরা কি বসাবো? আমাদের এখন হাতে অপশন আছে 0 থেকে 9, 0 থেকে 9। ওকে, তো আমাদের যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমাদের 0 থেকে 9 এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম অঙ্ক বসাবো 0। আবার এখানেও 0 থেকে 9 এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বসাবো 0। ওকে, এই হলো আমাদের বিষয়। বোঝার জন্য এত কিছু বলা, বুঝতে পারলে আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। ওকে, এখন আমরা যদি এটা বিয়োগ করি, তাহলে 9 থেকে 0 বাদ দিলে 9, তারপরে 9 থেকে 0 বাদ দিলে আবার 9, তারপরে 9 থেকে 1 বাদ দিলে 8, আর 9, এখানে 9 থাকলো। তাহলে 9, 8, 9, 9, আমাদের অ্যান্সার হলো 9, 8, 9, 9। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ।